বিপিএস ভালো আছে, ফোন রানিং আছে, কিন্তু বিপিএস এখানে ভোল্টেজ আসে না, তাহলে আমরা বিপিএস ভোল্টেজ এখানে জাম্পার করে দেবো। এবার যদি বিপিএস ভোল্টেজ আসে, তাহলে এই আইসির মধ্যে আরো অনেক বল আছে না, এই বলের মধ্যে আমরা খুঁজবো হচ্ছে কমিউনিকেশন লাইনগুলো, যেমন এইচডিএসএল লাইন, এনেবেল লাইন। এবার এইচডিএসএল লাইনকে পরিমাপ করার জন্য আমাদের 2.2 কে রেজিস্টার থাকে, কি থাকে? এবার 2.2 কে রেজিস্টার উঠাইলে মাথা হয়ে যায় 4টা, 2টা রেজিস্টার উঠাইলে মাথা হয়ে 4টা হয়ে যায়। এবার 4টা মাথা চেক দিবেন, জিআর ভ্যালু চেক দিবেন। জিআর ভ্যালু চেক দেওয়ার অর্থ হচ্ছে এই আইসি থেকে লাইন ওখানে যাচ্ছে কিনা এবং সিপিইউ থেকে লাইন ওখানে আসছে কিনা। আবার যদি লাইন আসে তাহলে এবার রেজিস্টারের মান চেক দিবেন। কি চেক দিবেন? রেজিস্টারের মান চেক দিয়ে জানেন না? ওহম মোডে। কোন মোডে? ওহম মোডে 2 ধারে ধরবেন, রেজিস্টারের মান ঠিক আছে কিনা দেখবেন। এবার মান ঠিক আছে লাগাই দিবেন, লাগাই দেওয়ার পরে ভোল্টেজ কত ভোল্টেজ থাকবে? 1.8 ভোল্টেজ। এবার ভোল্টেজও ঠিক আছে, লাইনও ঠিক আছে, 2.2 কে রেজিস্টারও ঠিক আছে। এবার এনেবেল লাইন থাকতে পারে, ইএন লেখা থাকতে পারে। এনেবেল লাইনে জিআর ভ্যালু চেক দিতে হলে আইসি উঠাইতে হয়। কি করতে হয়? এই আইসি উঠাইতে হয়। আইসি উঠাইয়া আইসির বলে চেক দিবেন। আইসির বলে জিআর ভ্যালু আসে, তার মানে এনেবেল লাইনও কি আছে? ঠিক আছে, এনেবেলও ঠিক আছে, এইচডিএসএল লাইনও ঠিক আছে, ভোল্টেজও আসছে। আর অন্য কোনো কমিউনিকেশন লাইন থাকলে দেখে নেবেন, না থাকলে নাই। তাহলে সমস্যা কার এখন? কার সমস্যা? তাহলে আমাকে সুন্দর করে আইসি রিবুলিং করে বসাইছি, আইসি রিবুলিং করে বসালে হয় নাই, তাহলে আইসি নষ্ট হয়ে গেছে। আইসি কি করতে হবে? পরিবর্তন করে দিতে। এই পরিবর্তন করে দিলে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এবার আমার এই অডিও আইসি লাইনটা যেহেতু অডিও রিঙ্গার আইসি থেকে আসছে, তাই আমি এই প্রসেসিংটা ইউজ করলাম। যদি এই লাইনটা ইয়ার স্পিকারের মতো যদি পাওয়ার আইসি থেকে আসতো, তাহলে কি করতাম? রিহট রিবুলিং, রিহট রিবুলিং। কারণ পাওয়ার আইসি যদি নষ্ট হয় তাহলে কি ফোন কি রানিং থাকতো? ডেড হয়ে যাইতো। ফোন কিন্তু রানিং আছে, তার মানে কি পাওয়ার আইসি ভালো আছে। পাওয়ার আইসি শুধু সমস্যা কোথায়? বলে। তাহলে আমাদেরকে রিবুলিং করে লাগাই দিলে সমাধান হয়ে যায়।